দ্রুত ওজন কমাতে চাইলে ডিনারে এটা খাওয়া শুরু করো। এটা কিন্তু বানানো খুবই ইজি আর এটা আমাদের পেটকেও অনেকক্ষণ ভরা রাখে, ভাতের ক্রেভিং কমায়। তো চলো পুরো রেসিপিটা দেখে নিই। তো আমি এখানে নিয়েছি কিনোয়া। এটা হচ্ছে প্রায় আমি হাফ কাপের মতো নিয়েছি। রান্না করার পরে 1 কাপের থেকেও একটু বেশি মতো হয়। তো আমি এখানে হচ্ছে এই কিনোয়াটা নিয়েছি। তোমরা যে কোনো ভালো মার্কেটে এটা পেয়ে যাবে। তো এবার আমি খুব ভালো করে ধুয়ে নিলাম। ধোয়ার পরে আমি যেহেতু এখানে হাফ কাপ নিয়েছি, সেই জন্য আমি এখানে 1 কাপ পানি নিয়েছি। 1 কাপ নিলে সেক্ষেত্রে 2 কাপ পানি দেওয়া লাগতো। মানে ভাত যেভাবে রান্না করে থাকি সাধারণত সেভাবে করে এটাকে রান্না করে নিতে হবে। তো একেবারে মিডিয়াম লো হিটে খুব ভালো করে আমি এটাকে কুক করে নিলাম। দেখতেই পাচ্ছ দেখতে কত সুন্দর হয়েছে, আর এটা খেতে কিন্তু আমার কাছে ভীষণই ভালো লাগে। তো এবার একটা প্যানে নিয়ে নিলাম, অয়েল স্প্রে করে নিলাম। এটা অ্যাভোকাডো অয়েল ছিল, তোমরা চাইলে এর পরিবর্তে ঘি অথবা অলিভ অয়েল এগুলো ইউজ করতে পারো। এবার এর ভেতর দিয়ে দিলাম রসুন কুচি, পেঁয়াজ কুচি আর সামান্য পরিমাণে ধনিয়া পাতা কুচি। সব কিছু দিয়ে একটু টাইম মতো আমি একটু টাইম নিয়ে আর কি নাড়াচাড়া করে ফ্রাই করে নিলাম। তার ভেতর দিয়ে দিলাম চিলি ফ্লেক্স। একটু ঝাল ঝাল ব্যাপারটা হলে এটা খেতে আরও বেশি ভালো লাগে। এবার দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা কিনোয়াটা। এটা কিন্তু খেতে আমার কাছে ভীষণ ভালো লাগে। তোমরা যারা ট্রাই করেছো তারা জানো এটা খেতে কিন্তু মজাই লাগে। আর এটা যদি সুন্দর করে রান্না করে সুন্দরভাবে রান্না করলে খেতে সব কিছুই ভালো লাগে, আর এটা খেতে এমনিই ভালো। তো তারপর দেখো আমি হচ্ছে একটুখানি প্যানে নিয়ে জাস্ট অল্প টাইম ভাজাভাজি করছি। খুব বেশি টাইম করব না, তাহলে কিন্তু এটা একটু শক্ত হয়ে যাবে, ক্রিস্পি হয়ে যেতে পারে। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে আবার একটু নাড়াচাড়া করে খুব ভালো করে মিক্স করে নিলাম। এবার আমি আরেক পাশে চলে আসলাম সালাদ কাটাকাটি করতে। তো পেঁয়াজ কেটে নিয়ে নিলাম শসার পরিমাণটা একটু বেশি নিয়েছি, আর একটা লেবু কেটে নিয়েছি। তো একটা বলে আমি নিয়ে নিলাম পেঁয়াজ, তার ভেতর দিয়ে দিলাম লেবুর রস, সরিষার তেল, এটার বদলে অলিভ অয়েল ইউজ করতে পারো। এবার ভেতরে দিয়ে দিলাম অরিগানো আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে ভিনেগার। এবার দিয়ে দিলাম লবণ। সবকিছু দিয়ে এটাকে খুব ভালো করে মিক্স করতে হবে। তো রেডি করে ফেললাম সালাদের ড্রেসিংটা। আর ডায়েটে থাকলে না যে কোনো টাইপের বোরিং খাবার একটু ইউনিক করে মজা করে তৈরি করে নিলে তখন কিন্তু ডায়েটটা করতে একেবারেই বোরিং লাগে না, আর ওজন কমানো সহজ হয়ে যায়। এবার সালাদের ড্রেসিংটাকে একটা বলে নিয়ে নিলাম, তার ভেতরে দিয়ে দিলাম কুচি করে রাখা শসা। তো শসার পরিমাণটা কিন্তু একটু বেশি নিয়েছি। তার ভেতর দিয়ে দিলাম কিনোয়া। রান্না করার পর কিনোয়া প্রায় 1 কাপের থেকেও বেশি হয়েছিল। তো আমি এটা 2 বেলার জন্য একবারে বানিয়ে রাখছি। পুরাটুক কিনোয়াই আমি এর ভেতরে নিয়ে নিলাম, নিয়ে খুব ভালো করে মিক্স করে নিলাম ওপর নিচ করে। তো চলো এবার কিনোয়ার উপকারিতাটা একটু জেনে নিই। ফ্যাট লস করতে সাহায্য করে, অনেক কম ক্যালোরি কিন্তু পেট ভরে রাখে, কম খেতে সাহায্য করে, ক্ষুধার ক্রেভিংটা অনেক বেশি কমায়, হাই প্রোটিন, মেটাবলিজম বাড়ায়, তারপর ফাইবার বেশি, হজমও ভালো করে, ব্লাড সুগার বাড়ায় না, ওজন কমানোর জন্য একদম পারফেক্ট। যাদের পিসিওএস আছে তারাও কিন্তু এটা খেতে পারো। আয়রন, ম্যাগনেসিয়াম, জিঙ্ক সবকিছুই মোটামুটি আছে, শরীরে এনার্জি বাড়ায়, প্লাস গ্লুটেন ফ্রি। তো সব থেকে বড় কথা হলো এটার ভেতরে ভালো পরিমাণে প্রোটিন পাওয়া যায়। প্রোটিনের পরিমাণটা যদি আরো বাড়াতে চাও তাহলে এর ভেতর ডিম অ্যাড করতে পারো, তাহলে কিন্তু প্রোটিনের পরিমাণটা আরো বেশি বেড়ে যাবে। তো ডিনারে এই টাইপের খাবার খেলে কিন্তু ওয়েট লস করা খুবই ইজি। আর রেসিপিটা কেমন লাগলো আজকে অবশ্যই কমেন্টে জানিও। সবাই কিন্তু কমেন্ট করতে একেবারেই ভুলো না। তো এই কিনোয়াটা কিন্তু আমি প্রায় সময় রাতে খেয়ে থাকি ওয়েট লসের জন্য, মাঝে মধ্যে স্যুপও খেয়ে থাকি। যেদিন ভারী খেতে ইচ্ছা করে সেদিন এই কিনোয়াটা খেয়ে নিই। তো আমি ঠিক যেভাবে রেসিপিটা করেছি এভাবে করে দেখো, ভালো লাগবে। সবাই ভালো থেকো, অনেক টাটা।